আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আম্মু সকাল সকাল হসপিটাল থেকে চলে এসেছিল। আসে কিছু রান্নাবাড়ি করেছি, গরুর গোশত, পোলাও, তারপর বরবটি আলু দিয়ে একটা সবজি। তো আম্মু রান্নাবাড়ি করে সব আব্বুর কাছে খাবার দাবার নিয়ে গেছে। দেন খাওয়া দাওয়া আমরা সবাই করে নিলাম। তারপর আজকে সন্ধ্যার সময় বাইরে বের হয়েছি, যেহেতু আব্বুর এখন অবস্থা মোটামুটি ভালো। তো আমরা তিনজন মিলে বের হলাম, যেহেতু ওই আসার পর আমরা কোথাও যাইনি, একটু বাইরে খাওয়া দাওয়া করব আর কি। আর কিছু কাজ ছিল কুরিয়ার সার্ভিসে, সে কাজগুলোও করব। আমার অনেকগুলো পার্সেল পাঠাইতে হবে, ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জ, ঢাকা, পঞ্চগড়, অনেক জায়গায় পার্সেল পাঠাতে হবে। তো আমি পার্সেলগুলো আগে পাঠিয়ে দিলাম, তারপরে টাকা কালেক্ট করতে হবে, সেগুলো করলাম। দিন চিন্তা করলাম বড় মাঠ যাওয়া যায়। বড় মাঠে যাওয়ার সময় আজকে আকাশটা এতটা পরিমাণ সুন্দর লাগতেছিল, খুবই সুন্দর লাগতেছিল। আর অনেক দিন ধরে বড় মাঠে আসা হয় না, বড় মাঠে আসার পর আজকে বেশ ভালো লাগতেছিল। শুনতেছিলাম বড় মাঠের বলে সব দোকান উঠিয়ে দিয়েছিল। তো অনেক দিন পর ঢাকা থেকে আসছি, তারপর ব্যাক টু ব্যাক অনেক কিছুই ছিল। সেজন্য আর কি বড় মাঠে আসা হয়ে ওঠে নাই। তো বড় মাঠে আসার পর দেখলাম আজকে অনেক নতুন নতুন কার্ড দিছে, যেগুলোতে অনেক নতুন নতুন খাবার পাওয়া যায়, ওগুলো ট্রাই করব। তো প্রথমে এসে আমরা আগে মুড়ি মাখা খেলাম। আমার মুড়ি মাখা অনেক ভালো লাগে, প্রায় আমরা সব সময় খেয়ে থাকি। আর আমার ছোট বোন এই টাইপের জিনিসগুলো খুব পছন্দ করে। তো একটাই মুড়ি মাখা নিলাম, বেশি মুড়ি মাখা নিইনি, কারণ আর অনেক কিছু খেতে হবে। মুড়ি মাখা খেয়ে যদি পেট ভর্তি করে দিই তাহলে কি আর হবে। আর মুড়ি মাখা খাওয়ার পর অনেক ঝাল লেগেছিল, তাই একটা কুশারের রস নিলাম। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন পর্যন্ত ঠান্ডা লেগে আছে, কি করার আর। ঠান্ডায় গলার ভয়েসটা আমার মনে হয় শুনতে একটু বাজে শোনাচ্ছে, আপনারা এটা একটু ইগনোর করবেন। তো খাওয়া দাওয়া করে একটু সামনে যেতেই দেখলাম আকাশটা এত পরিমাণে সুন্দর লাগতেছে। তো এখানে বসে থেকে খাবার অর্ডার করলাম, নতুন একটা কার্ড দেখলাম। তো এখানে দেখলাম স্যুপ পাওয়া যায়। যেহেতু ঠান্ডা লেগেছিল তাই একটু স্যুপ খেতে ভালোই লাগবে। তো চিন্তা করলাম স্যুপ কেনই না খাই। তো একটা আপু নতুন দোকান দিয়েছে, তো আমরা স্যুপ অর্ডার করলাম, চিকেন ফ্রাই অর্ডার করলাম, আর একটা শর্মা অর্ডার করলাম। স্যুপটা মোটামুটি বেশ ভালোই ছিল, বাট বাকি খাবারগুলো আমাদের তেমন একটা ভালো লাগেনি। স্যুপটার প্রাইস ছিল 79 টাকা, এরকম সামথিং কিছু। ভালোই ছিল, বেশ মজাই লেগেছে স্যুপটা খেতে। শর্মাটাও খেতে ভালো ছিল, বাট শর্মার উপরের যে রুটিটা সেটা একদম বাসি রুটি মনে হচ্ছিল। আর চিকেন ফ্রাইটা একদম বাজে ছিল। তো যাই হোক, খাবারের কথা আর কি বলবো। এখান থেকে খাওয়া দাওয়া করে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করতেছিল। তো অনেক দিন ধরে শুনতেছি আগের যে হলুদ গাড়িটা ছিল ওই ভাইয়ারা বলে এখন আইসক্রিমের দোকান দিয়েছে, আরো অনেক কিছু ওদের পার্টনারশিপ মানে চেঞ্জ হয়ে গিয়েছে। তো চিন্তা করলাম ওখানে যাব। তো যেতে যেতে হঠাৎই বাদামের দোকান চোখে পড়লো। আর গরম গরম বাদাম ভাজতেছে, আর আমার জামাই নিবে না, এটা কখনো হয়? তো বাদাম নিল, তারপর আমার ছোট বোন আচার খাবে, সে আচার নিল। আর এইদিকে আমার বোন আবার ফির আমার ফোন দিয়ে একটু ভিডিও করে দিচ্ছিল। অনেকদিন পর একসঙ্গে ঘুরতেছি, হাঁটতেছি, বেশ ভালো লাগতেছে। আর রাস্তার মধ্যে বের হলে দুজনের যার লাগে, একদিক এদিক দিয়ে যাবে, উনি ওই দিক দিয়ে যাব। তো যাই হোক, এই তো চলে আসলাম এই দোকানটাতে, দেখলাম অনেক কিছুই পাওয়া যাচ্ছে। খাবারগুলো বেশ মজাই ছিল আর কি। তো আমরা চিন্তা করলাম আইসক্রিম নিই, আইসক্রিম আর হইলো স্মুদি অর্ডার করলাম। তো স্মুদিটা ছিল না, একটু দেরি হয়েছিল, বললো যে একটু বসতে হবে। তো এখানে মিক্স আইসক্রিম নিয়েছিলাম আর একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছিলাম। মিক্স আইসক্রিমটা আমার তেমন ভালো লাগেনি, কারণ সব ফ্লেভারগুলো মিক্সড হয়ে যায়, তো এই জন্য আর কি ভালো লাগে না। আইসক্রিম আর একটা ম্যাঙ্গো স্মুদি নিয়েছিলাম, এটা বেশ খেতে মজা ছিল। তো এইগুলো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন আব্বু আম্মুর কাছে যেতে হবে, কারণ রাত হয়ে গিয়েছে, তাদের জন্য খাবার দাবার সব নিয়ে যেতে হবে। তো আমরা এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো হঠাৎ করে আমার ছোট বোন বলল ভাইয়াকে তো আমি গিফট করব, গিফটটা তো করাই হয়নি। তো চিন্তা করলাম তার আগের দিন দিভাসে এসেছিল, দিভাসে বলে ভালো অনেক টি শার্ট পাওয়া যাচ্ছে। তো চিন্তা করলাম তো দিভাস থেকে টি শার্ট কিনি। তো দিভাসে চলে গেলাম, দিভাসের উপরতলায় বলে ছেলেদের কালেকশন আছে। এটা আমার জানা ছিল না, কারণ এখান থেকে আমার তেমন একটা কিছু কেনা হয়নি। আমি নিচ থেকে জাস্ট জুয়েলারি টুয়েলারি বিয়ের সময় যা কিনেছিলাম। তো একটা টি শার্ট পছন্দ হলো, তো টি শার্ট নিলাম।
টি শার্টটা বেশ ভালোই ছিল, বাট এখানে প্রাইস অতিরিক্ত একটু বেশি আমার কাছে মনে হয়। তো ব্র্যান্ডেডের জিনিস একটু বেশি হয় আর কি। যাই হোক, এই তো এটা নিয়ে দিয়ে এখন আম্মুর কাছে যাব। বাসায় চলে এসেছি, খাবার দাবার প্যাক করে নিলাম। প্যাক করে টোরে আমরা এখন মেডিকেলে চলে যাচ্ছি। আর যেতে যেতে এই যে রাস্তার চারপাশে কত সুন্দর করে আমার ছাত্র ভাই বোনেরা আর্ট করেছে, কত সুন্দর সুন্দর করে কত কিছু লিখেছে, কত সুন্দর আর্ট করেছে, এগুলোর একটু ভিডিও করলাম। এগুলো কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে দেখতে। আমাদের দেশটা আবার নতুন করে সাজতেছে, কতই না সুন্দর লাগতেছে দেশটাকে। আমরা যেন আমাদের দেশটাকে এরকমই ভালোবাসি। আমি কখনোই ভাবতে পারিনি ছাত্র সমাজে এত ছোট ছোট বাচ্চারা, তারপর আমাদের মতো যারা আছে, এত দেশটাকে ভালোবাসে। তো ওখানে যাই হোক চলে আসলাম। আর এদিকে আব্বুর অবস্থা এখন মোটামুটি ভালো। তো আব্বুকে এই জায়গায় বসেছে, ডাক্তার সবসময় শুয়ে থাকতে নিষেধ করেছে, কারণ আব্বুর ডায়াবেটিস আছে, এই জন্য আর কি। তো এই তো সবার মিলে একটু ভিডিও করতেছিলাম, মজা করতেছিলাম। তারপর ওখান থেকে বের হয়ে তারা বলে রাত্রে আর পোলাও গোস্ত খাবে না, পরোটা তারপর মিষ্টি টিষ্টি এগুলো খাবে। তো ওগুলো খাবার নিয়ে আসলাম, খাওয়া দাওয়া করে নিব এখন। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে ফলো করে নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।